না মানে তখন তখন যুক্তরাষ্ট্র যা বলে তাই শুনবে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র যাই বলে তাই শুনবে, এবং ইরানও মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রকে, ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল মিলে পচা রাজতন্ত্রকে বজায় রাখবে মধ্যপ্রাচ্যে, এবং তখন তারা তেলও পাবে। আমেরিকা এবং ইসরায়েল তেল নিবে একদম স্বয়ং। তেল নিবে কি, তেলের ডিপুগুলো সব দখল করে নিবে। তাদের এই রাজতন্ত্রের শাসকদের একদম কোনো ভয়েসই থাকবে না এই ব্যাপারে, যে নিষেধ করা যে আমাদের তেল এইভাবে তোমরা লাভিশ ওয়েতে নিয়ে যাচ্ছ কেন, এটা স্টপ বন্ধই করতে পারবে। তাহলে ফরাদ ভাই এখানে সবারই অস্তিত্বের লড়াই চলতেছে, যেমন ইরানে চলছে তেমনি মধ্যপ্রাচ্য। এখানে তিনটা রিজিয়ন অস্তিত্ব সংকটে আছে। হ্যাঁ, দেশ হিসাবে অনেকগুলো দেশ, যদি আপনি মধ্যপ্রাচ্য ধরেন, আমি মধ্যপ্রাচ্যকে যদি একটা ইউনিট ধরি, অর্থাৎ গালফ কান্ট্রিজ গুলোকে, উপসাগরীয় দেশগুলোকে যদি একটা ইউনিট ধরি, তাহলে ইরান এবং ইসরায়েল, এই তিনটা অস্তিত্ব সংকটে ভুগছে। আমেরিকা না, আমেরিকা অনেক দূরে আছে, বিশাল দেশ। They will not face the existential problem, but the three I mean the Gulf countries, Iran and Israel have been facing. যুক্তরাষ্ট্র দূরে থাকলেও তাদের রেকর্ড খারাপ হবে আর কি, যে তারা যে মিথ্যা কথা বলেছে, তারা মানুষকে প্রোপাগান্ডা ছড়িয়েছে যে তারা সক্ষমতা অর্জন আছে তাদের। তো এটা এগুলো আসলে শোনেন, এটা তো আসলে এগুলোর জন্য তো সারা আমেরিকার লোক দায়ী না, বা আমেরিকার সকল নেতৃত্ব দায়ী না। এটার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং তার সেক্রেটারি অফ স্টেট তার যে নিরাপত্তা আছে, সিকিউরিটি, হ্যাঁ হ্যাকসেট, সিকিউরিটি সেক্রেটারি আছে, তারপরে আপনার ওই যে আছে আরেকটা ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, এরা দায়ী, এরা এবং ডোনাল্ড ট্রাম্প শোনেন, উস্তাদ যদি মিথ্যা কথা বলে তো সাগরেদ তো সাগরেদ তো এটাই ফলো করবে। সাগরেদ কি আর সত্য কথা ফলো করবে? তাই না? এখন সত্যবাদী ইয়াতে আছে, যে আপনার মহাভারতে আছে সত্যবাদী যুধিষ্ঠির। তো উনি সত্যবাদী, তাতে এমনি উপাধি পান নাই, উনি মিথ্যা কথা বলেননি। এবং যুদ্ধের স্ট্র্যাটেজি অনুযায়ী যখন ওনাকে বলা হয়েছিল যে অসত্যমা হত ইতি নরনাহি গজ, উনি যখন বলছিল যে সত্যি কথা বলে দিচ্ছিল, তখন ডেরি পিটিয়ে যাতে ওনার সত্য কথাটা না শোনা যায় এটার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু যুধিষ্ঠির তো মিথ্যা কথা বলেন নাই। তো আর তো ডোনাল্ড ট্রাম্প যে যুধিষ্ঠির না, এটা তো সত্যি কথা। সে মিথ্যু, ইজ এ ড্যাম লায়ার, a deliberate lie, a pathological lie. The world people know this very perfectly. সেখানকার কর্মীদেরকে সরিয়ে নিয়েছে এবং সেটা মনে হয় অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি বেন গুরিয়ন হলো চিফ এয়ারপোর্ট, প্রধান এয়ারপোর্ট হলো বেন গুরিয়ন। এটা হলো আপনার ইসরায়েলের প্রথম যে প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন, ওনার নামে এই বন্দর, মানে এয়ারপোর্টটা হলো প্রধান এয়ারপোর্ট, যেমন আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা, তাই না, ঢাকারটা যেটা, এটা প্রধান এয়ারপোর্ট। এন্ড বেন গুরিয়ন এয়ারপোর্ট ইজ দ্য চিফ এয়ারপোর্ট অফ ইসরায়েল। সেটা এমন ভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, 3 ভাগের 2 ভাগ একেবারে ধ্বংস হয়েছে। এখন শুধু 1 ভাগ বাকি আছে, এই দিয়ে কোন রকমে আপনার 1-2টা প্লেন ওঠানামা করে, কিন্তু নট সাফিসিয়েন্ট এক্স্যাক্টলি টু টেক দ্য ট্রাভেলার্স। তো সেইখানে সমস্যা হচ্ছে। তো এইটা ইসরায়েলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুলো, স্থাপনা গুলো খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে বেন গুরিয়ন এয়ারপোর্ট একটা ইম্পর্টেন্ট স্পট, সিন্স ইট ইজ দ্য চিফ এয়ারপোর্ট অফ ইসরায়েল। তো সুতরাং এটা তো খুব স্বাভাবিক। তারপরেও তো আপনার নেতানিয়াহু করছেন না। এখন বর্তমানে আপনার 60-65% লোক নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিদিন ডেমনস্ট্রেশন করছে, এবং ডেমনস্ট্রেশন করেও তারা রিস্ক নিয়ে করছে, কারণ এর মধ্যে যদি আবার ইরানের মিসাইল স্ট্রাইকিং হয় তাহলে লোক মারা যাবে, বাংকারে যাচ্ছে আসছে। তো আমি মনে করি যে ইসরায়েলের লোকরা ইন এ বডি বড় ধরনের আন্দোলনে যাওয়া উচিত, যেমন আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেরকম হয় বড় ধরনের আন্দোলন, যেমন বাংলাদেশে হয়েছে, নেপালে হয়, বাংলাদেশে 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 24-এর যে বলি আমরা, হ্যাঁ, বড় আন্দোলন হয়েছে, নেপালে হয়েছে বিশাল। তো এই ধরনের গণবিক্ষোভ যখন আপনার মানে যদি হয় ইসরায়েলে, আমার মনে হওয়া উচিত। And Netanyahu's government should be stepped down as soon as possible for the sake of the security of Israeli people. ইসরায়েলের সাধারণ মানুষ কি সব খারাপ?
শান্তিপ্রিয় লোক আছে না এখানে? শান্তিপ্রিয়রা তো অনেকে গেছে গা। ৭০,০০০ থেকে ৮০,০০০ লোক কিন্তু অলরেডি হিজরত কইরা ফেলাইছে বিভিন্ন দেশে। ইভেন অত্যন্ত অনুন্নত দেশ মানে আপনার এই যে এ এ আফ্রিকার যে ভুলে গেলাম দেশটা ইথিওপিয়া। ইথিওপিয়ার মতো একটা রাষ্ট্রেও এরা চলে যাচ্ছে। বুঝতে পারছেন? ওইখানকার জীবন মান তো আর ইসরায়েলের মতো না। ইসরায়েল তো ইউরোপিয়ান কান্ট্রির মতো স্ট্যান্ডার্ড। বাট দে হ্যাভ টু হুম, কুইট they have to quit Israel because they exactly see that Israel is not a suitable place or secure place for living in a peace and tranquil manner. হুম। ফরহাদ ভাই আজকে একটা নিউজ দেখলাম যে ইরান যে যুদ্ধ করছে ইরানের কিন্তু শুধু আইআরজিসি যে তা না তাদের একটা কুদস ফোর্সের নাম বলা হয়েছে Al-Quds. কুদস হ্যাঁ কুদস শুধু কুদসে না আরো নাকি তাদের আরো দুইটা হাইডেন ইয়া আছে দুর্ধর্ষ বিশেষ বাহিনী আছে একটা হচ্ছে যে সাবেরিন আর নোহেদ হ্যাঁ, আপনি কি শোনেন এরা আমি হাসিনা আপনাকে বলে ইরানের যে মিলিটারি লিডারশিপ হুম কত লেয়ারে সাজানো আপনার মাথাটা একদম খারাপ হয়ে যাবে ওরা এইভাবে সাজায় ৩০টা বছর এরা অ্যারেঞ্জ করেছে এটা আর আপনি জানেন ইরানের যে এই লিডারশিপটা যেটা বলে চিফ লিডারশিপ এটা ৭ স্তরে সাজানো আর হুম মিলিটারিও ধরেন ১০ থেকে ১৫ জাতের মিলিশিয়া আছে কমান্ডো আছে রেগুলার ট্রেডিশনাল ফোর্স আছে 1 মিলিয়ন ১০ লাখ হুম আইআরজিসি আছে ৬ থেকে ৬.৫ লাখ আরো হুম এখন আল কুদস আছে তারপরে এগুলা আমি আপনারা এত হিসাব দিতে পারবো না এরা সাবেরিন সাবিরিন নোহেদ নাকি এগুলো আলোচনায় আসে না কিন্তু ওরাই নাকি আসলে এখন অনেক কাজ করতেছে